আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটা রেসিপি। মাত্র একটা উপকরণ দিয়ে আপনারা কিভাবে মজাদার নাস্তা তৈরি করতে পারবেন এবং এটা সবার বাসায় সবসময় অ্যাভেলেবল থাকে। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটেটো চিপস বল বানানোর রেসিপি। পটেটো চিপস বল বানানোর জন্য ফার্স্টে আমরা এখানে আলুগুলোকে ছুলে নিচ্ছি। এরপরে আলুগুলোকে সিদ্ধ করার জন্য এগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি, যাতে করে সিদ্ধটা অনেক ভালোভাবে হয়। আর হ্যাঁ, আমরা এই চিপসটা বানানোর জন্য কোনো চুলা ইউজ করব না, যেহেতু এখন গরমের সময়। সো এই সময়ে চুলার কাছে থেকে অনেক টাইম ধরে রান্না করতে সবার ইচ্ছাও করে না। সো এই জন্য আমরা এখানে রাইস কুকারের মধ্যেই চিপসটা বানাবো। সো আলুটাকে সিদ্ধ করার জন্য ফার্স্টে আমরা এখানে রাইস কুকারের মধ্যে কিছু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন বলক আসবে তখন আমরা এখানে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো সিদ্ধ করার জন্য আমরা রাইস কুকারে যে ঢাকনাটা থাকে ওটাই দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখতে পাবো এভাবে পানিতে বলক এসে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমরা আলুর টুকরোগুলোকে অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপরে আলুগুলোকে অনেক ভালোভাবে ভর্তার মতো করে নিচ্ছি। এরপরে আমরা এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপরে এই উপকরণগুলোকে অনেক ভালোভাবে মিক্স করে নেব। এরপর একদম শেষে আমরা এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলোকে অনেক ভালোভাবে মিক্স করার জন্য আমরা এখানে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর দেখলাম আমাদের পরিমাণ অনুযায়ী আরেকটু তেল দরকার, সো এই জন্য আমরা আরেকটু তেল নিয়ে নিচ্ছি এবং আবারও সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দেন আমরা আলুগুলোকে এইভাবে বলের মতো বানিয়ে নিচ্ছি। ঠিক যেভাবে মিষ্টি বানাতে হয় সেভাবেই করে বলের মতো করে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেলে তারপর আমরা রাইস কুকারের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এরপরে যখন তেলটা গরম হয়ে আসবে তখন আমরা চিপসগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। তবে চিপসটা একটু ভালো বা বেশি সময় ধরে ভাজতে হবে, যাতে করে ব্রাউন কালারটা চলে আসে। সো আমাদের চিপসগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা চিপসগুলোকে তুলে ফেলবো।
সো এখন চিপসের উপরে আমরা হোমমেড একটা মশলা ইউজ করব, যেটা বাসায় বানানো হয়েছে সব ধরনের গরম মশলা ব্যবহার করে। আপনারা চাইলে মশলার রেসিপি আমরা দিয়ে দিব, এবং এই মশলাটা দেওয়ার পরে এত সুন্দর একটা ফ্লেভার আসে। সো এরপর হচ্ছে আপনারা চাইলে টমেটো সস দিয়ে খেতে পারেন বা এমনিতেও খেতে পারেন। তবে এই নাস্তাটা অনেক মজার হয় যখন বাসায় কোনো কিছু থাকে না, তখন আপনি মাত্র বাসায় একটা উপকরণ দিয়ে এত সুন্দর একটা নাস্তা তৈরি করে ফেলতে পারবেন। আপনি বাসায় ট্রাই করলে অবশ্যই জানাবেন কমেন্টসে কেমন হয়েছে, এবং আমাদের সাথেই থাকুন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।